বন্ধুরা, আজকে আমি আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো আজকের আপডেটটা হচ্ছে তোমাদের এসসিআরটিতে যে আমাদের বিভিন্ন ডায়েট কলেজ হয়েছে ত্রিপুরা রাজ্যের, এই ডায়েট কলেজগুলিতে ভর্তি সংক্রান্ত একটা আপডেট। তো ইতিমধ্যে তোমরা যারা সম্প্রতি 12 পাস করেছো বা 12 পাস করে বসে আছো, যারা ডিএলএড করতে ইচ্ছুক, তো তোমাদের জন্য ডিএলএড ভর্তি হওয়ার যে নোটিফিকেশনটা প্রকাশ হয়েছিল, তো সেই নোটিফিকেশন মোতাবেক তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করেছিলে। তো ফর্ম ফিল আপ করার পর ইতিমধ্যে 25শে জুন 2026 অর্থাৎ আজকে 25শে জুন 2026 আজকে তোমাদের মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছে ইউআর 276টা ভ্যাকেন্সির। ঠিক আছে, তো এই 276টা যে ভ্যাকেন্সি রয়েছে, এই 276টা ভ্যাকেন্সির তোমাদের এই আনরিজার্ভ ক্যাটাগরির ইউআর ক্যাটাগরির তোমাদেরকে ফেস টু ফেস কাউন্সিলিং সম্পূর্ণ করা হবে। তো তোমাদেরকে কিন্তু 4টি ডায়েট কলেজ দেওয়া হয়েছে, সাথে সিটিই কুমারঘাট। ঠিক আছে, এই কলেজগুলিতে তোমাদেরকে আসন বন্টন করা হবে ফেস টু ফেস কাউন্সিলিং এর মাধ্যমে। তো স্থান কিন্তু একে নির্ধারিত করা হয়েছে তোমাদেরকে এসসিআইটি আগরতলা অভয়নগর। তো 1 জুলাই 2026 এই তারিখে তোমাদের ফেস টু ফেস কাউন্সিলিং সম্পূর্ণ করা হবে। তো এটা কিন্তু ডিএলএড কোর্সটা কিন্তু 2 ইয়ার্সের। ঠিক আছে, 2026-28 শিক্ষাবর্ষে কিন্তু তোমাদেরকে এই প্যাকেটগুলো বন্টন করা হবে। তো এখানে বলা হয়েছে, তোমরা দেখো যে 1 জুলাই 2026 এই ডেটে তোমাদের কিন্তু কাউন্সিলিং সম্পূর্ণ করা হবে। সময় এখানে উল্লেখ করা হয়েছে সকাল 9টা থেকে 11টার মধ্যে তোমাদেরকে কাউন্সিলিংয়ের রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। ঠিক আছে, মেরিট র্যাঙ্ক লিস্ট প্রকাশ করা হয়েছে, এই মেরিট লিস্ট অনুযায়ী তোমাদেরকে কিন্তু কাউন্সিলিংটা সম্পূর্ণ হবে। তোমাদের যে কমন মেরিট লিস্ট দেওয়া হয়েছে, এই মেরিট লিস্টের মধ্যে সিরিয়াল নাম্বার 1 থেকে সিরিয়াল নাম্বার 400-র মধ্যে, আর এর মধ্যে যারা রয়েছে তোমাদেরকে ভেরিফিকেশন সম্পূর্ণ করা হবে। তাছাড়া এখানে বলা হয়েছে পিডাব্লিউডি, এক্স সার্ভিসম্যান, ইএসএম যারা ক্যাটাগরি রয়েছে, তো প্রত্যেককে এই তারিখে তোমাদেরকে আসতে বলা হয়েছে। মেরিট লিস্টের 1 থেকে সিরিয়াল নাম্বার 400-র মধ্যে সমস্ত পরীক্ষার্থী ক্যান্ডিডেটকে ভেরিফিকেশনের জন্য আসতে বলা হয়েছে সকাল 9টা থেকে 11টার মধ্যে এসসিআইটি অভিনগর আগরতলার মধ্যে তোমাদেরকে উপস্থিত থাকতে বলা হয়েছে 1 জুলাই 2026। ঠিক আছে, তো এখানে বলা হয়েছে প্রার্থীতে বাধ্যতামূলক তারিখে, মানে এই তারিখের মধ্যেই তোমাকে ম্যান্ডেটরি, এই তারিখের মধ্যে 9টা থেকে 11টার মধ্যে কিন্তু আসতে হবে, ম্যান্ডেটরি। ঠিক আছে, তো এখানে বলা হয়েছে রাজ্য সরকারের, দেখো এখানে নিচে বলা হয়েছে দিস ইজ ইস্যুড কনসিডারিং 100 পয়েন্ট রিজার্ভেশন রোস্টার। তো এখানে বলা হয়েছে রাজ্য সরকারের মোট 530টি শূন্য আসনের বিপরীতে 4টি ডায়েট ও সিটিই কুমারঘাটে 100 পয়েন্ট সংরক্ষণ রোস্টার বিবেচনা করে এটি জারি করা হয়েছে। ঠিক আছে, তারপর এখানে বলা হয়েছে প্রার্থীদের তালিকাভুক্ত প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়সমূহ। ঠিক আছে, তো এখানে বলা হয়েছে কাউন্সিলিংয়ের জন্য তোমাদেরকে শর্টলিস্টেড, মানে তোমরা যারা যোগ্য প্রার্থী রয়েছে, তোমাদের মেরিট লিস্ট দেওয়া হয়েছে, তো তোমাদেরকে অবশ্যই তোমাদেরকে নথিভুক্ত সমস্ত অরিজিনাল ডকুমেন্ট নিয়ে, জেরক্স নিয়ে তোমরা অবশ্যই আসবে। অরিজিনাল ডকুমেন্ট জেরক্স তোমাদেরকে সাথে নিয়ে আসতে হবে। ঠিক আছে, এখানে বলা হয়েছে মার্কশিট, মাধ্যমিক এবং 12-এর এক্সামিনেশনের পরীক্ষার মার্কশিট নিয়ে আসতে হবে তোমাদেরকে, মাধ্যমিক এডমিট কার্ড, এটা বয়সের প্রুফ হিসেবে। তারপর তোমাদেরকে বলা হয়েছে তোমরা যে এখানে যে অ্যাকনোলেজমেন্টটা প্রিন্ট করে তোমরা যে সিটি ডায়েট বা কুমারঘাটের জন্য ফর্ম ফিল আপ করেছিলে, তো তোমাদেরকে এখানে এটার অ্যাকনোলেজমেন্টটা সিগনেচার করে নিয়ে আসতে হবে পিআরটিসি। সাথে যারা কাস্ট, তোমরা এসসি এসটি পিডাব্লিউডি ইএসএম রয়েছে, তোমাদেরকে এই সার্টিফিকেটগুলো লাগবে। তো আমি বলবো তোমাদেরকে প্রত্যেক ডকুমেন্টস যেগুলো রয়েছে সবগুলো ডকুমেন্টস তোমরা সাথে নিয়ে যাবে, জেরক্স করে তোমরা সাথে নিয়ে যাবে। ঠিক আছে, তোমাদেরকে কিন্তু ম্যান্ডেটরি টাইম দেওয়া হয়েছে 9টা থেকে 11টার মধ্যে 1 জুলাই তোমাদেরকে এসসিআইটি ভবনে থাকতে হবে। ঠিক আছে, তো তোমাদেরকে কিন্তু এখানে বলা হয়েছে তোমরা যদি সঠিক সময়ের মধ্যে সঠিক তারিখে তোমরা যদি না আসতে পারো, তো তোমাদের কিন্তু সিট অ্যালটমেন্ট করা হবে না, তোমাদের প্রার্থীপদ বাতিল করা হবে। ঠিক আছে, তো তো তোমরা কিন্তু সঠিক সময়ের মধ্যে আসতে হবে। তো তোমরা যে ডকুমেন্টসগুলো জমা দেবে, সেটা যদি কোনো মিথ্যা প্রমাণিত হয়, তাহলে কিন্তু তোমাদের সিট কিন্তু বাতিল হয়ে যাবে। ঠিক আছে, তো তারপর বলা হয়েছে 5 নম্বর পয়েন্টে বলা হয়েছে আসন বরাদ্দ কেবল সংশ্লিষ্ট প্রার্থীদের অনলাইনে আবেদন এবং সাধারণ মেধা পয়েন্টের ভিত্তিতে করা হবে। ঠিক আছে, 6 নম্বর পয়েন্টে বলা হয়েছে তোমাদেরকে এখানে
276টি ইউআর আসনে আসন বরাদ্দ সম্পূর্ণ হওয়ার সাথে কাউন্সিলিং প্রক্রিয়া অবিলম্বে বন্ধ করা হবে। ঠিক আছে। তারপর 7 নম্বর পয়েন্টে বলা হয়েছে বরাদ্দকৃত আসন নিতে অনিচ্ছুক প্রার্থীদের আসন ত্যাগ করতে হবে। ঠিক আছে। তো তোমরা যদি আসন সারেন্ডার করতে হবে তোমরা যদি অ্যাডমিশন না হও। তারপর তোমাদেরকে বলা হয়েছে নির্বাচিত প্রার্থীদের ডায়েট বা সিটিইতে যে কোনো বরাদ্দকৃত আসন গ্রহণ করার পর ঘোষণাপত্র তোমাদেরকে জমা দিতে হবে। ঠিক আছে। তারপর 10 নম্বরে বলা হয়েছে তোমাদেরকে কাউন্সিলিংয়ের মাধ্যমে যারা আসন পাবে, সিট পাবে, তাদেরকে অবশ্যই 5 জুলাইয়ের মধ্যে এসসিআরটির যে অনলাইনের ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে তোমাদেরকে অ্যাডমিশন ফি তোমাদেরকে 3,000 টাকা জমা দিতে হবে। সেই সাথে 2,000 টাকা কোর্স ফি এবং 1,000 টাকা জমা দিতে হবে। টোটাল তোমাদেরকে এই টাকাগুলো তোমাদেরকে জমা দিতে হবে। ঠিক আছে। 3,000 টাকা তোমাদেরকে কোর্স ফি জমা দিতে হবে। 3,000 টাকার মধ্যে 2,000 টাকা তোমাদের কোর্স ফি আর 1,000 টাকা তোমাদেরকে জামানত হিসেবে জমা দিতে হবে। ঠিক আছে। তো তোমাদেরকে টাইম দেওয়া হয়েছে 5 জুলাইয়ের মধ্যে তোমরা জমা দিতে পারবে। এসসিআরটি ওয়েবসাইটে গিয়ে তোমরা এগুলো জমা দেবে। এটা তোমাদের গুরুত্বপূর্ণ আপডেট ডায়েট কলেজে ভর্তি সংক্রান্ত। এই হচ্ছে তোমাদের সেই মেরিট লিস্ট, কমন মেরিট লিস্ট যেটা প্রকাশ করা হয়েছে ডায়েটের তরফ থেকে, এসসিআরটির তরফ থেকে। তো এখানে মোট 125টা পেজ রয়েছে। তো এই 125খানা পেজের মধ্যে থেকে 1 থেকে 400-র মধ্যে যারা রয়েছে তো তোমাদেরকে কিন্তু প্রথম দিনে ভেরিফিকেশন সম্পূর্ণ করা হবে। তো এই মেরিট লিস্টে তোমরা যাদের নাম আছে তোমরা প্রত্যেকেই দেখে তোমরা সঠিক সময় কিন্তু তোমরা সেখানে চলে যাবে। এই যে দেখো 400 নাম্বার এখানে উল্লেখ করা হয়েছে। তো 400 নাম্বার, তারপর তোমাদের এখানে কি আর উল্লেখ করেছে তোমরা একটু দেখে নাও। তোমাদের এখানে সিরিয়াল নাম্বার, নাম, বাবার নাম সমস্ত কিছু কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। ঠিক আছে। নাম, বাবার নাম, তারপর তোমাদের ইউজার নেম, রেজিস্ট্রেশন নাম্বার, মাদার নেম, ফাদার নেম, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, মেরিট স্কোর সবগুলো কিন্তু একটা ডিটেলস এখানে উল্লেখ করা হয়েছে।